ডিয়ার লার্নার্স, বরাবর মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৮ অধ্যায় বৃত্ত অধ্যায়, এই বৃত্ত অধ্যায়ের ৮.২ অনুশীলনীর ৫ নম্বর উপপাদ্যটা আমরা সলভ করার চেষ্টা করব। তো ৫ নম্বর উপপাদ্যটা আমাদের কি বলছে? অনুশীলনীর এ বি সি ডি বৃত্তে এ বি ও সি ডি যে দুইটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এ বি সি ডি বৃত্তে, অর্থাৎ বৃত্তটা হচ্ছে আমাদের এ বি সি ডি, তার এ বি আর সি ডি এই যে দুইটি কী করছে? পরস্পর ই বিন্দুতে ছেদ করছে। তার মানে ওরা দুজনে একজন আরেকজনের উপর দিয়ে চলে যাবে। তাহলে দেখাও যে ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ না বললেও চলবে, এখানে ত্রিভুজ যেহেতু দিয়ে দিছি। তাহলে এখানে বিইসি আর এইডি এদের কি বলছে? সদৃশকোণী। সদৃশকোণী মানে কি? ওই দুইটা ত্রিভুজেরই প্রত্যেকটা, অর্থাৎ এই তিনটা কোণেরই ওই অপর ত্রিভুজের তিনটা কোণের সাথে কি মিলে যাবে, অর্থাৎ সমান হবে। সদৃশকোণী যেহেতু বলছে, আমরা সদৃশকোণী না বলে যদি সদৃশ বাহু ত্রিভুজ বলতো তাহলে ওই যে বাহু তিনটা সমান হইতো, মানে সমান বলতে আর কি অনুপাতগুলো আমাদের সমান হবে। ওকে, এখানে সদৃশকোণী যেহেতু বলছে, তার মানে অবশ্যই এই দুটো ত্রিভুজেরই তিনটা করে কোণেই আরেকটা ত্রিভুজের তিনটা কোণের সাথে মিলে যাবে। ওকে, তো আমরা চলুন সেই কাজটাই করব। তার আগে আমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা আমরা কি লিখব? এই যে এখানে আমাদের যা আছে সেটাই তো আমরা বলে দিব। তাহলে এখানে কি করব? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা এখানে বলে দিলাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি। আচ্ছা, আমি এখানে বৃত্ত যেহেতু আমাদের এ বি সি ডির কথা বলছে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, এ বি সি ডি বৃত্তে এ বি আর কি সি ডি, তাহলে এ বি ও সি ডি যে দুইটি পরস্পর কি করছে? যে দুইটি পরস্পর ই বিন্দুতে ছেদ করছে, তাই না? এই যে পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেটা আমরা বলে দিই যে পরস্পর ই বিন্দুতে কি করছে? ছেদ করে। তাহলে আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রমাণ না, দেখাইতে বলছে। তাহলে আমরা লিখবো যে দেখাতে হবে যে কি দেখাতে হবে? যে ত্রিভুজ এ ইডি ও ত্রিভুজ বিইসি কি হবে? সদৃশকোণী। ওকে, এই দুটো ত্রিভুজ কি হবে আমাদের? সদৃশকোণী। এটা আমাকে দেখাইতে হবে। ওকে, তো ভালো কথা, দেখাতে হবে, ভালো কথা। তো আমরা এখন কি করব? বিশেষ নির্বাচন লেখা শেষ হলে আমরা এখন অঙ্কন দিব, চিত্র দিব। তো চিত্র হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই যে ও কেন্দ্র বিশিষ্ট আমি বৃত্ত নিলাম, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে? আর আমার এখানে দুইটা জ্যায়ের কথা বলছে, এ বি আর সিডি দুইটি জ্যা পরস্পর কি করছে? এই বিন্দুতে ছেদ করছে। তার মানে দুইটা জ্যা পরস্পর এই বিন্দুতে ছেদ করবে। আমি এখানে এই একটা জ্যা নিলাম আর এই একটা মনে করো জ্যা নিলাম। ওকে, এই জ্যা দুইটা পরস্পর এই বিন্দুটাতে ছেদ করছে, এই নামটা দিয়ে রাখছে ই। তো আমি এখানে এটাকে আমি দিলাম এ বি জ্যা আর এটাকে আমি দিলাম সিডি জ্যা। ওকে, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে আমাদের সিডি। তো এইখানে মনে হয় সি দিলে বেটার হইতো কি? আচ্ছা, হইলো, সমস্যা নেই। এ ডি বি সি একটা বৃত্ত হয়ে গেছে, হোক, সমস্যা নেই। এ ডি বি সি যা কথা আর এ বি সি ডি একই কথা। তো এই বিন্দুটা, অর্থাৎ এ বি জ্যা আর সিডি জ্যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে যে এ ইডি আর বিইসি সদৃশকোণী। এইডি বলতে কোন ত্রিভুজটা বোঝাচ্ছে? ত্রিভুজ এ ইডি, তার মানে এই ত্রিভুজটা, তার মানে এখানে তো এডি যোগ অবস্থায় নেই, তাহলে এডি যোগ করলে আমাদের এ ইডি ত্রিভুজ হচ্ছে। আর বিইসি ত্রিভুজ কোনটা? বিইসি, তার মানে এই বিসিটা আমাকে যোগ করা লাগছে, তাহলে এখানে আমাদের বিইসি ত্রিভুজ হচ্ছে। ওকে, তাহলে এখানে যে আমরা বাতি করে যে কাজটা করলাম সেটা আমরা অঙ্কন দিয়ে বলে দিব, ঠিক আছে? তাহলে আমি এখানে বলে দিতে পারি যে অঙ্কন আমরা কি কাজ করছি? অঙ্কনে আমরা কাজ করছি যে এডি আর বিসি যোগ করি। তাহলে আমি সেই কাজটা করে দিই যে এ কমা ডি ও বি কমা সি যোগ করি, এ কমা ডি এবং বি কমা সি যোগ করি। ওকে, এই কাজটা আমরা করছি। এখন আমরা প্রমাণে আসব। এই মেইন কাজটা হচ্ছে আমাদের প্রমাণ। এখানে আমরা অনেকজনেই সলভ করতে পারি না। তো এইখানে আমরা কি কাজ করব? এখানে তো আমরা কেন্দ্রের সাথে আমরা কোনো সম্পর্ক তৈরি করিনি, আর কেন্দ্রের সাথে আমাদের সম্পর্ক লাগবেও না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কেন্দ্র ওটা না দিলেও চলতো। ওকে, তো যাই হোক, আমরা এখন আসব যে চাপ নিয়ে আমরা কাজ করব। কোন চাপ নিয়ে কাজ করব সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। তো আমাদের যেহেতু দেখাইতে বলছে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী, তাহলে অবশ্যই এই ত্রিভুজের
কোণের সাথে এই ত্রিভুজের কোণগুলোর আমাদের রিলেশন তৈরি করতে হবে। তো রিলেশন আমরা কীভাবে তৈরি করব? অবশ্যই আমরা চাপ যদি নেই, চাপের মধ্যে একই চাপের মধ্যে দণ্ডায়মান কেন্দ্র বৃত্তস্থ কোণগুলো কী হবে? পরস্পর সমান হবে। আমি এখানে যদি এসি চাপ নেই, এসি চাপের মধ্যে দুইটা কোণ করছে, একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে এবিসি। তার মানে একই চাপের উপর যতগুলো কোণ আসুক না কেন সবগুলো কোণ আমাদের সেই সবগুলো বৃত্তস্থ কোণ আমাদের কী হবে? সমান হবে। তাহলে আমি 1 নম্বর ধাপে আসি। একই চাপ এসি এর ওপর, একই চাপ এসি এর ওপর দণ্ডায়মান কি কোণ? একই চাপ এসি, এই এসি এর ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি আমাদের? আমি এসি চাপ না নিয়ে আমি এদিকে বিডি চাপও নিয়ে আগে কাজ করতে পারতাম, সমস্যা নেই। তো যাই হোক, আমি এসি চাপ আগে নিলাম, আপনারা বিডি চাপও আগে নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। তো একই চাপ এসি এর ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমাদের কি কি? একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে এবিসি। তাহলে আমি সেটা বলে দিতে পারি যে কোণ এডিসি এবং কোণ এবিসি, এই হচ্ছে আমাদের দুইটা বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপ যেহেতু এসি এর ওপর এই দুটো কোণ করছে, তার মানে অবশ্যই এরা দুইজন কি হবে? সমান হবে, অর্থাৎ এডিসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কোণ এবিসি। ওকে, তো এখানে আমাকে সাইড নোটটা অবশ্যই দিতে হবে। এখানে সাইড নোট আমরা কি দিব? যে একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণসমূহ পরস্পর কি সমান। তো অনেক বড় কথা, তো তোমরা নিজে থেকে লিখে নিবা। এখানে লিখলে আমার অনেকটা জায়গা দখল করতেছে, যার কারণে আমার প্রমাণটা মানে এখানে এইটুকুর মধ্যে দেখাইতে আমার সমস্যা হবে। তো আমি চাচ্ছি না যে প্রমাণটা দেখাইতে তোমাদের সমস্যা হোক। ওকে, তো এখানে সাইড নোটটা কী দিবা? যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণসমূহ পরস্পর সমান। তো এখন আমরা 2 নম্বর ধাপে আসি। তো 2 নম্বর ধাপে আমরা কী কাজ করবো? এই যে এবার বিডি চাপ নিব, এসি চাপের বিপরীত চাপটা বিডি চাপ নিব। তাহলে আমরা সেমভাবে কাজ করতে পারি যে একই চাপ বিডি এর ওপর দণ্ডায়মান কি কোণ? বৃত্তস্থ কোণ। এখানে বিডি চাপের ওপর দেখো তো কি কোণ করছে আমাদের? বিডি চাপের ওপর আমাদের একটা ডিএবি কোণ করছে, আর একটা হচ্ছে আমাদের ডিসিবি কোণ করছে, ঠিক আছে না? অর্থাৎ বিএডি অথবা ডিএবি, আর একটা হচ্ছে বিসিডি অথবা ডিসিবি, ঠিক আছে? তাহলে বৃত্তস্থ কোণসমূহ একটা হচ্ছে আমাদের বিএডি অর্থাৎ ব্যাড কোণ, এবং আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের কি? বিসিডি অথবা ডিসিবি, যেটাই বলি না কেন। তো আমি এখানে লিখলাম বিসিডি। এই দুটো আমরা বৃত্তস্থ কোণ এই বিডি চাপের ওপর পাইছি। তো যেহেতু বিডি চাপের ওপর এই দুইটা বৃত্তস্থ কোণ একটা, অর্থাৎ একই চাপের ওপর বৃত্তস্থ কোণ, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই দুইটা কোণ দুইটা কি পরস্পর অবশ্যই সমান হবে। একই চাপের ওপর হাজার হাজার যদি বৃত্তস্থ কোণ আসে, হাজার হাজার কোণগুলো আমাদের কি হবে? সমান হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে কোণ বিএডি ইকুয়ালস টু হচ্ছে কোণ বিসিডি। ওকে, সাইড নোট অবশ্যই তোমরা দিয়ে দিবা যে একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণসমূহ পরস্পর সমান। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তো 2 নম্বর ধাপে আমার শেষ। এখন আমরা কি করব? একটু আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখো এডিসি ইকুয়াল এবিসি পাইছি, তার মানে এডিসি অর্থাৎ এই কোণ। আচ্ছা, এডিসি কোণটাকে আমি একটু ভেঙে লিখতে পারতাম, যেহেতু ত্রিভুজ নিয়ে আমি কাজ করব এডিই। তো এডিই যেহেতু লিখবো, সেক্ষেত্রে আমি এখানে একটু কাজ করে দিই যে এডিসি এই সি পর্যন্ত না আসে আমরা এডিই পর্যন্ত লিখবো। ওকে, তাহলে এডিই ইকুয়াল এবিসি না পর্যন্ত লিখে, অর্থাৎ এবিসি না লিখে আমি ইবিসি দিব, ইবিসি। ওকে, এটাকে আমরা সমীকরণ 1 দিই। সেমভাবে আমাদের এইখানে যে বিএডি কোণ করছে, বিএডি, তো আমি বি থেকে না যে আমি ইএডি লিখব। তো একই কথা, তো ইএডি আমি কেন লিখতেছি? কারণ আমরা যে ছোটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো, এই জন্য এই বড় সম্পূর্ণটা থেকে হলে হবে না আর কি, হবে কিন্তু দেখতে আর কি কেমন লাগতেছে। ইকুয়াল বিসিডি, তো বিসিডি পর্যন্ত না যায় আমরা এখানে স্টপ করে দেবো বিসিই। তাহলে বিসিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি বিসিই। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। ওকে, তো এখন আমরা কাজ করব। তাহলে এখানে কার কার মধ্যে আমরা সমান দেখাইলাম একটু আমরা দেখে নিই। যে এখানে এডিই অর্থাৎ এই কোণ ইকুয়াল ইবিসি, তার মানে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান হয়ে গেছে। আর একটা আমরা পরে দেখাইলাম ইএডি অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ।
আর ইকুয়াল বিসিই অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ। অর্থাৎ দেখো এখানে আমাদের এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, আর এই ত্রিভুজের এইটা কোণ আর এই ত্রিভুজের এইটা কোণ সমান। তার মানে দুই জোড়া আমার সমান হয়ে গেছে। আরেক জোড়া আমি কি সমান দেখাবো, এই যে এই কোণ, বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে 3 নম্বর ধাপে আমি কাজ করতে পারি। এখন কি কাজ করব, ওই দুটো ত্রিভুজ নিয়ে আমরা আসবো, অর্থাৎ ত্রিভুজ AED এবং ত্রিভুজ BEC, এই দুটো ত্রিভুজ আমাকে সদৃশ কোণে দেখাইতে বলছে, তাই না? তাহলে AED এবং ত্রিভুজ BECA বা এই দুটো হতে পাই, এইভাবে লিখতে পারি। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি কি পাচ্ছি? 1 নম্বরে পাচ্ছি আমরা যে ADE কোণ ইকুয়াল কোণ EBC। তাহলে এটা আমি বলে দিই যে ADE ইকুয়াল কোণ EBC। 2 নম্বরে কি পেলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে EAD ইকুয়াল কোণ BCE, সেটা আমি বলে দিই যে EAD ইকুয়াল কোণ BCE। ওকে, এবং 3 নম্বর আমি আরেক জোড়া আমাকে সমান দেখাইতে হবে, কেননা 3 জোড়াই সমান হলে তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ কোণী হবে। তাহলে আমরা এখানে কি দেখাইতে পারি, ওই যে দুটো ত্রিভুজের বিপরীত কোণ, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ পরস্পর সমান, কেননা এরা দুজন বিপরীত কোণ। কীভাবে বিপরীত কোণ হলো, আমরা জানি দুটো সরলরেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলে ওই ছেদরেখার মধ্যে যে বিপরীত পাশের কোণগুলো থাকে সেগুলোকে আমরা বিপরীত কোণ বলে থাকি। তাহলে এখানে বিপরীত কোণ দুটো পরস্পর সমান হবে, তার মানে AED আর BEC পরস্পর সমান। তাহলে আমরা সেখানে বলতে পারি যে কোণ এবং কোণ AED ইকুয়াল কোণ BEC এরা পরস্পর সমান। কিভাবে সমান হলো, যেহেতু এরা একান্তর কোণ থাকার কারণে এরা পরস্পর সমান। তাহলে যেহেতু এখানে আমাদের 3 জোড়া সমান হয়ে গেছে, তাহলে আমি এখানে নির্দ্বিধায় বলতে পারি যে ত্রিভুজ AED ও ত্রিভুজ BEC এরা কি হবে, সদৃশ কোণী। BEC এরা পরস্পর হচ্ছে সদৃশ কোণী, ঠিক আছে? তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি বুঝতে পারছি। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।